আনাম শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরা জানি আল্লাহ তাআলা দেহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র, কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো আলেম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দেহ অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করেনি। শুধুমাত্র মুজাসসিমা যারা রয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু তাদের অস্তিত্ব ছিল কিনা এই নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। মুজাসসিমারা কি মাশবুহা, মানে সন্দেহভাজন, নাকি মুজাসসিমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল, আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেউ সাব্যস্ত করেনি। তার দেখার জন্য চোখের প্রয়োজন নেই, স্পর্শ করার জন্য হাতের প্রয়োজন নেই, অর্থাৎ তার কোনো রুকন বা সাজ সরঞ্জাম নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তিনি তার দুই হাত দিয়ে আদম আজকে সৃষ্টি করেছেন। এছাড়াও কোরআনে নূহ আলাইহিস সালামের নৌকা তার চোখের সামনে বানানোর কথা এসেছে। তাহলে কি আল্লাহ সিফাতে আইনের মাধ্যমে দেখেন এবং সিফাতে ইয়াদের মাধ্যমে স্পর্শ করেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইয়াদ সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলেন যে আমি ইয়াদ দিয়ে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন এটাই বিশ্বাস করব আমরা। কিন্তু আমরা জানি না যে সেটা আমাদের মতো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আইন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মানে এই কথা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এটাও জানি, আল্লাহ তাআলা সিফাত। আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন আছে, আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন, এটা আমরা বিশ্বাস করব। কিন্তু আমরা এটাকে নিজেদের কল্পনায় নিয়ে এসে, মানে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন হচ্ছে নিজেদের কল্পনায় নিয়ে এসে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে এটাকে তুলনা করে নেওয়া, এই কাজটি সালাফদের মানহাজের পরিপন্থী। খবরদার কেউ কাজটি করবেন না। এতটুকু যথেষ্ট যে আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছেন আমরা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করব। বাকি এটাকে আপনার মন মতো আপনি ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলাকে আপনার সাদৃশ্য করার চেষ্টা করবেন, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। এই সাদৃশ্য করার কোনো বৈধতা নেই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো কিছুর সাথে কোনো কিছু তার অনুরূপ নয়। সুতরাং আল্লাহ তাআলার চোখ আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, কিন্তু কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ তাআলার জাতের সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা, সেটা কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত সত্তা যেমন তার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিচ্ছুই জানি না আমরা। সুতরাং আপনি এটাকে মানে আমাদের হাত, আমাদের মানে চোখ, এগুলোর দিকে নিয়ে এসে মানে একটা মানে ঘুরপাক খাচ্ছেন। আপনি ঘুরপাক খাচ্ছেন আপনার দৃষ্টিতে, আপনার মগজের মধ্যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, তার সত্তা সম্পর্কে একটা অবয়ব, অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলার ইয়াদ কি আল্লাহ তাআলার অঙ্গ? না। জুমহুর ওলামায়ে কেরাম বলেছে এটা হচ্ছে সিফাত জাতি, আল্লাহ তাআলার সিফাত জাতি, অঙ্গ নয়। আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। যেটা সাব্যস্ত করেছেন সেটাই, এটা হচ্ছে সিফাত জাতি, আল্লাহ রাব্বুল সত্তার গুণ বৈশিষ্ট্য। সুতরাং এটা আল্লাহ তাআলার অঙ্গ এ কথা কেউ সাব্যস্ত করেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানে জুজ মাআজ আল্লাহ, আমরা জানি না, এই সম্পর্কে আমরা কিছু বলতে। কিন্তু আপনি এগুলোকে একেবারে অঙ্গ প্রত্যঙ্গে রূপান্তরিত করে এগুলোকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিচার করতেছেন। পুরা কাজটাই আপনি আসলে সালাফদের মানহাজের পরিপন্থী করেছেন। তাই এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, আপনার মাথার মধ্যে এই বক্তব্য যদি ঘুরপাক খায়, তাহলে আপনি সালাফদের মানহাজ বুঝতে পারেননি, বরং আপনি বিভ্রান্ত হয়েছেন। খুব ভালো করে খেয়াল করতে। সালফে সালিহিনগণ মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ সাব্যস্ত করে, মাথার মধ্যে গোটা মাখলুকাতের কোনো কিছুর সাথে আল্লাহর ইয়াদের কোনো তুলনা নেই, এটা মাথার মধ্যে সাব্যস্ত করেছেন। সালফে সালিহিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের আইন সাব্যস্ত করে এই কুল মাখলুকাতের মধ্যে কারো চোখের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম কোনো মিল নেই। জানি না এর মানে এই চোখ অর্থ বুঝি আমরা, কিন্তু এই চোখ কেমন মাআদ আল্লাহ। যদি কেউ কেমন বলেন, ওয়াল কাইফু মাজহুল, এটা অপরিচিত। এবং এই কেমনের প্রশ্ন করা, ওয়া সুআলু আনহু বিদআতুন, এই বিষয় সম্পর্কে প্রশ্ন করাও বিদআত। তাই আপনার এই প্রশ্নের কিছু অংশ বিদআতের মধ্যে পড়ে গিয়েছে, বেদাতের মধ্যে পড়ে গেছে। সুতরাং কোনোভাবেই এই দিকে যাবেন না। মাথার মধ্যে আপনি আল্লাহ তাআলাকে কি করতেছেন? চিত্রায়িত করতেছেন। আল্লাহ তাআলা হাত নিজের হাতের সাথে চিত্রায়িত করতেছেন, আল্লাহ তাআলা চোখ নিজের চোখের সাথে চিত্রায়িত করতেছেন। আপনি যেভাবে চোখ দিয়ে দেখেন আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখেন। মাআজ আল্লাহি, আল্লাহ তাআলা এখান থেকে ভূত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যেটা বলেছেন আল্লাহ তাআলা ঠিক ততটুকুই সাব্যস্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সাব্যস্ত করেছেন ততটুকু সাব্যস্ত করতে হবে। কেন? এই কথার উত্তর দিচ্ছি। এই কথার উত্তর হচ্ছে সালফে সালিহিনগণ যেহেতু এই আয়াতগুলোর এছাড়া আর কোনো অর্থ করার অবকাশ নেই। যদি অর্থ করতে হয় তাহলে মন গড়া অর্থ করতে হবে। এগুলো যদি তাউইল দিতে হয়
মানে এগুলোর কোনো ব্যাখ্যা দিতে হবে, অপব্যাখ্যা দিতে হবে। তাহলে অপব্যাখ্যা আপনি এক ধরনের করবেন, আমি এক ধরনের করবো, আরেকজন আরেক ধরনের করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সম্পর্কে মানুষের মন গড়া ব্যাখ্যা দেওয়া শুরু হয়ে যাবে, যেটা কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। এই জন্য সলফে সালেহিনগণ এটাকে কী করেছেন, সম্পূর্ণরূপে সেলাফগণ এটাকে মানে বন্ধ করে দিয়েছে, এই রাস্তা বন্ধ করে দিয়েছেন, এবং সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার জন্য যেভাবে আল্লাহ তাআলা সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ সেভাবে সাব্যস্ত করেছেন। এখানে আর কোনো বক্তব্য আসবে না। আমার মনে হচ্ছে বিষয়টি আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। বাকি যদি এরপরেও আপনারা না বুঝেন, তাহলে বুঝতে হবে যে আপনাদের মধ্যে মানে মাথায় আপনাদের মধ্যে আল্লাহ তাআলার দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের মাথায় সেট আপ হয়ে আছে, ফলে আপনারা এই বিভ্রাটের মধ্যে এখনও কী করছেন, বিভ্রাটের মধ্যে রয়ে গেছেন। সুতরাং এটা আপনাদের মাথা থেকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার আকীদা সহিহ হবে, অন্যথায় আকীদা সহিহ হবে না। এমডি হাসান